হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে পেনশন ও অবসর সুবিধায় বড় পরিবর্তন। 5 বছর চাকরিতেই পেনশন সুবিধা বৃদ্ধি পেলে ছুটি নগদায়ন। তো বিস্তারিত আলোচনা করা হবে। তো বলা হয়েছে, সরকারি চাকরিজীবীদের অবসরকালীন সুবিধা ও পেনশন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন। 2015 সালে জারি করা এক প্রজ্ঞাপনে পেনশনযোগ্য চাকুরিকাল, পেনশনের হার, আনুতোষিক পারিবারিক পেনশন এবং ছুটি নগদায়নের ক্ষেত্রে একাধিক সুবিধা বাড়ানো হয়। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে জারি করা এক প্রজ্ঞাপনের ফলে সরকারি কর্মচারীদের অবসর পরবর্তী আর্থিক নিরাপত্তা আরও জোরদার হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী পেনশনযোগ্য চাকুরিকালের সর্বনিম্ন সীমা পূর্বের 10 বছর থেকে কমিয়ে 5 বছর নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সর্বোচ্চ পেনশনের হার শেষে অর্জিত মূল বেতনের 80% থেকে বাড়িয়ে 90% করা হয়েছে। ফলে দীর্ঘ সময় চাকুরি করা সরকারি কর্মচারীরা আগের তুলনায় বেশি পেনশন পাওয়ার সুযোগ পেয়েছেন। পেনশনের হার পুনর্নির্ধারণ। প্রজ্ঞাপন 5 বছর থেকে 25 বছর ও তদূর্ধ্ব চাকুরিকালের জন্য নতুন পেনশনের হার নির্ধারণ করা হয়েছে। এতে 5 বছর চাকুরির ক্ষেত্রে 21% পেনশন থেকে শুরু করে 25 বছর বা তার চেয়ে বেশি চাকুরির ক্ষেত্রে 90% পেনশন পাওয়ার বিধান রাখা হয়েছে। 10 বছর চাকুরির ক্ষেত্রে পেনশন হার 32% থেকে বাড়িয়ে 36%, 15 বছরের 48% থেকে 54% এবং 20 বছরের 64% থেকে 72% করা হয়েছে। তবে 5 থেকে 24 বছর চাকুরিকালের পেনশন কেবল নির্দিষ্ট কিছু ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর মধ্যে রয়েছে চাকুরিরত অবস্থায় মৃত্যু, সরকারি মেডিকেল বোর্ড কর্তৃক স্থায়ীভাবে অক্ষম ঘোষিত হওয়া এবং স্থায়ী পদ বিলুপ্তির কারণে চাকুরি হারানো। এরপরে বলা হয়েছে অবসরভোগীদের পেনশন বৃদ্ধি। 2015-16 অর্থবছর থেকে অবসরভোগীদের পেনশন বৃদ্ধিও সিদ্ধান্ত নেওয়া হয়। 65 বছরের কম বয়সী পেনশনভোগীরা 40% এবং 65 বছর বা তদূর্ধ্ব বয়সীমা 50% পেনশনের বৃদ্ধি পান। পাশাপাশি মাসিক ন্যূনতম পেনশন 3000 টাকা নির্ধারণ করা হয়। এরপরে বলা হয়েছে আনুতোষিক হারেও পরিবর্তন। পেনশনযোগ্য চাকুরিকালের সর্বনিম্ন সীমা 10 বছর থেকে 5 বছরে নামিয়ে আনার ফলে আনুতোষিকের ক্ষেত্রেও নতুন হার নির্ধারণ করা হয়েছে। 5 থেকে 9 বছর চাকুরিকালের জন্য প্রতি 1 টাকা পেনশনের বিপরীতে 265 টাকা আনুতোষিক নির্ধারণ করা হয়। অন্যদিকে 10 থেকে 15 বছর, 15 থেকে 20 বছর এবং 20 বছর বা তদূর্ধ্ব চাকুরিকালের ক্ষেত্রে বিদ্যমান হার বহাল রাখা হয়েছে। চাকরির মেয়াদ 5 বছর পূর্ণ হওয়ার আগেই কোনো সরকারি কর্মচারী স্বাস্থ্যগত কারণে অক্ষম হয়ে পড়লে বা মৃত্যুবরণ করলে তার পরিবার এককালীন বিশেষ আর্থিক সহায়তা পাবে। এক্ষেত্রে চাকরির প্রতিটি পূর্ণ বছরের জন্য শেষে অর্জিত 3 মূল বেতনের সমপরিমাণ অর্থ বিশেষ সহায়তা হিসাবে প্রদানের বিধান রাখা হয়েছে। বিধবা স্ত্রী ও পরিবারের জন্য সুবিধা। এক্ষেত্রে বলা হয়েছে প্রজ্ঞাপনে বিধবা স্ত্রীর আজীবন পারিবারিক পেনশন প্রাপ্তির শর্ত শিথিল করা হয়েছে। 50 বছর বয়সোর্ধ্ব বিধবা স্ত্রীর ক্ষেত্রে পুনর্বিবাহ না করার অঙ্গীকারনামা বা প্রত্যয়নপত্র দাখিলের শর্ত তুলে দেয়া হয়। তো এরপরে বলা হয়েছে, দেখেন, ছুটি নগদায়নের বড় সুবিধা। সরকারি চাকরিজীবীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর একটি ছিল ছুটি নগদায়ন সুবিধা বৃদ্ধি। পূর্বে সর্বোচ্চ 12 মাসের ছুটি নগদায়নের সুযোগ থাকলেও তা বাড়িয়ে 18 মাস করা হয়। অর্থাৎ অবসরের সময় একজন কর্মচারী সর্বোচ্চ 18 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ছুটি নগদায়ন হিসেবে পেতে পারেন। একই সঙ্গে পিআরএল এবং ছুটি নগদায়নের ক্ষেত্রে 2 দিনের অর্ধগড় বেতনের ছুটিকে 1 দিনের গড় বেতনের ছুটিতে রূপান্তরের সুবিধা বহাল রাখা হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গী থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।